প্রথমে যে জানাচ্ছি আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই নির্ভীক বর্তমান সময় আমাদের মধ্যে এসছে। আমাদের জগদীশ্বরী মায়ের পরিচিতি আরও দীর্ঘভাবে হোক, এই জন্য তাদেরকে প্রথমে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা এবং তাদের শুভ কামনা করি আগামী দিন তারা বড় জায়গায় পৌঁছাক। এবার আমাদের যে অন্নকূট উৎসব, এটা আমরা 66 বছরে পদার্পণ করলাম। আমাদের 66 বছরে পদার্পণ করে আমরা প্রতি বছর যেরকম করি সে বছরই সেরকমই করে আসছি। এবার আমরা জানতাম এবার আমাদের অন্য বছরের তুলনায় এবার ভিড়টা বেশি হবে, কারণ যেহেতু রামপ্রসাদ সিরিয়ালটা চলছে, আমরা দীর্ঘ 1 মাস ধরে দেখেছি প্রচণ্ড মানুষের ভিড়। যত দুপুর হয়, যত বিকাল হয়, মানুষের তত আনাগোনা বেড়ে যায়। সেই দিক দিয়ে বলছি আজকে রেকর্ড করবে। এবার আজকের এই শুভ দিনে বীজপুরের সমস্ত মানুষকে, সমস্ত গণদেবতা, তাদেরকে আমরা সুস্থ কামনা করি। তাদের স্বাস্থ্য ভালো হোক, তারা সুখে থাক, সবাই সুস্থ থাকুক এবং প্রতি বছর যেন আমরা এরকম অন্নকূট উৎসবটা সবাইকে নিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, এইটা মা জগদীশ্বরীর কাছে আমার প্রার্থনা। তারপরে প্রথমত আমাদের গর্ব, হালিশহরের গর্ব। যদি হালিশহরকে নিয়ে কিছু বলতে হবে হালিশহরের গর্ব সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন। আমরা সেই সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেনের সেটাকে আমরা এখনও ধরে রাখতে পেরেছি। আশা রাখি আগামী দিন আমাদের সবার কৃপায় আমরা এটা যত দিন যাবে আরও বড় আকারে ধারণ করব। আমাদের দ্বিতীয় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, তিনি একটা পর্যটন বিভাগ থেকে মন্দিরের জন্য একটা প্রজেক্ট নিয়ে এসছে। কাজ শুরু হবে থ্রু মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য তাদেরও শুভ কামনা করি, তাদেরও সুস্বাস্থ্য কামনা করি। প্রশাসন মানে বোধহয় 200 মতো পুলিশ আছে, সিভিলে আছে, এমনি ড্রেস পরে আছে 200 মতো পুলিশ বরাবরই আমাদেরকে সাহায্য করে। 2 বছর ধরে হালিশহর থানা, এর আগে বীজপুর থানা, পুলিশ আমাদের প্রশাসনিকভাবে যথাযথ তারা চেষ্টা করে, মেনটেন করার চেষ্টা করে যাতে সুস্থভাবে হয়। তাছাড়া আমাদের স্পেশাল সিকিউরিটি আছে, আমরা সিকিউরিটি রেখেছি, আমাদের নিজেদের ছেলেরা আছে। আশা রাখছি প্রতি বছরের মতো এবারও সুস্থ হবে। না, আজকে কোনো প্রোগ্রাম, আজকে এটা রাত 9টা 9:30 অবধি আমরা মানুষকে ফ্রি ভোগ দেব। আমাদের একটাই আছে, আমরা আগে 8,000, 9,000, 10,000 সরা করতাম, কিন্তু আমরা আসার পরে আমরা সরাটাকে কমিয়ে দিয়েছি, পরিমাণটা কমিয়ে দিয়ে মানুষ যাতে, অনেকে সরা দিয়ে কিনতে পারবে না, অনেকে সরা দিয়ে টাকা দিয়ে সরাটা কিনতে পারবে না, কিন্তু মানুষ যাতে প্রসাদ পায়, মানুষ যাতে বিমুখ হয়ে না যায়, আমরা যার জন্য 50,000 মানুষকে বাটিতে দেবো, তারপরে হাতে হাতে সবাইকে প্রসাদ দেবো। মায়ের কাছে প্রার্থনা একটাই, হালিশহরের জগদীশ্বরী, এই যে রামপ্রসাদ পীঠের জগদীশ্বরী মাতা, তার কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে শান্তিতে রাখো, অশুভ শক্তির বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, আমাদের সবার মঙ্গল হোক। মাধব চক্রবর্তী, আমি কমিটির সম্পাদক। দেখুন, হালিশহর রামপ্রসাদ পীঠের অন্নকূট বহু পুরনো উৎসব। প্রত্যেক বছর 26শে জানুয়ারি অন্নকূট মহোৎসব এর আয়োজন করা হয়। এবছরও আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয়কে, যার অনুপ্রেরণায় আমরা এবছরও অন্নকূট উৎসব সফলভাবে করতে সমর্থ হয়েছি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই হালিশহর ডুডুল ফ্র্যাটার্নিটির সম্পাদক মাধব চক্রবর্তী মহাশয়কে, যার অক্লান্ত পরিশ্রমের ফলে এই সুন্দরভাবে আমরা অন্নকূট মহোৎসবটা করতে পারছি। ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী মহাশয়কে, যিনি সকাল থেকে, আপনারা জানেন আজকে 26শে জানুয়ারি প্রত্যেকেরই পতাকা উত্তোলন কর্মসূচি ছিল, পতাকা উত্তোলন কর্মসূচি সেরেই উনি এখানে এসছেন
এবং প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখছেন। তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে সঙ্গে হালিশহর পৌরসভার তরফ থেকে আমরা সমস্ত রকম সাহায্য রুডুল ভেটারিকে করেছি। এবং শুধু তাই না, হালিশহর পৌরসভা এবং কাপা ট্রাফিকের উদ্যোগে, যৌথ উদ্যোগে এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নৈহাটের দিক থেকে আসা গাড়িগুলোকে বারেন্দ্রগলিতে স্টপ করা হবে এবং তাদের পার্কিং দেওয়া হবে ব্যায়াম সমিতি মাঠে, এবং বাগমোড়ের দিক থেকে আসা গাড়িগুলোকে ডানলপ ঘাটে পার্কিং আটকানো হবে এবং পার্কিং দেওয়া হবে ডানলপ ঘাট ধেরে কার্তিকের সামনের যে মাঠটা সেই অঞ্চলে। তো কাজেই বুঝতেই পারছেন, আমরা মোটামুটিভাবে সমস্ত রকম পরিষেবাই হালিশহর রুডুল ভেটারিকে এবং মন্দির কমিটিকে দিয়েছি, এবং মন্দির কমিটিও খুব সুন্দরভাবে এই কাজটা করছে। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই হালিশহর পৌরসভার মৃত্যুঞ্জয় দাস রয়েছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, রয়েছেন 5 নম্বর ওয়ার্ডের বাসুদেব সাহা, রয়েছেন 14 নম্বর ওয়ার্ডের প্রিয়াঙ্কা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম অধিকারী রয়েছে, যারা সকাল থেকে এখানে বসে রয়েছেন এবং প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় সেদিকে নজর রাখছেন। আমি প্রথমবারই আসছি। ভালো লাগছে। অসুবিধা তো একটু হচ্ছে, কিন্তু ভালোই লাগছে। আমি অনেকক্ষণ এসেছি, 12টা বাজবে তখন। আমি সোদপুর থেকে এসেছি। এসছি সবার ভালো, এটাই চাইবো। আমার প্রিয়া দাস। না না, আমি প্রতি বছর আসি এখানে। আজকে অন্নকূট উৎসব, সেই রামপ্রসাদ সেনের অন্নকূট উৎসব উপলক্ষে আমি মায়ের কাছে পুজো দিতে আসি প্রতি বছর। কোথা থেকে আসছে? আমি হালিশহর থেকে আসছি, এখন যাদবপুর থেকে আসছি আজকে। এর আগে যখন আসতাম বিয়ের আগে, তখন হালিশহরেই আমার বাপের বাড়ি, এখন যাদবপুর থেকে এসেছি। ভালোই লাগছে, আমার নিজের বাপের বাড়ির জায়গা তো এইখানে রামপ্রসাদ সেনের তো একটা প্রসিদ্ধ জায়গা, সেই হিসেবে তো এত পপুলারিটি আমার মানে ঠাকুরের কাছে ভালোই লাগে। হ্যাঁ, মায়ের কাছে তো সবসময় প্রার্থনা করছি, একটা বিশেষ দিন আজকে, সেই অনুযায়ী তো প্রার্থনা অবশ্যই করব। বৈশাখী মোদক। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।